হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল সিনেমারও কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্ত স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা রিলিজ হবে 14ই আগস্ট, ওয়ার 2 এর সাথে ক্ল্যাশ হবে, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। এই ফিল্মটার হিন্দি ভার্সনের টাইটেল হতে চলেছে কুলি দ্য পাওয়ার হাউস। প্রথমে শোনা গিয়েছিল যে এই টাইটেলটা হিন্দি ভার্সনে সেটা মজদুর বলে রাখা হয়েছে, বাট এখন এটাকে চেঞ্জ করে কুলি দ্য পাওয়ার হাউস বলে এই হিন্দি ভার্সনের নাম রাখা হয়েছে। এবং আমার মতে এই নামটা কিন্তু যথেষ্ট একটা ইম্প্যাক্টফুল একটা নাম এবং তার পাশাপাশি মানে এই যেহেতু কুলি পাওয়ার হাউস যে গানটা বেরিয়েছিল, অনিরুদ্ধ যে গানটা বার করেছিল কুলি পাওয়ার হাউসে, তো ওইটার সাথে ভালো রিলেট করতে পারবে অডিয়েন্স। এবং আমি বলবো টাইটেলটার মধ্যে দম আছে। কুলি দ্য পাওয়ার হাউস রাখা হয়েছে হিন্দি ভার্সনে কুলির নাম। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জেমস বন্ডকে নিয়ে হলিউড থেকে আপডেট। তো জেমস বন্ড আমরা সকলেই জানি, ড্যানিয়েল ক্রেগ তার নো টাইম টু ডাই যে ফিল্মটা এসেছিল সেই ফিল্মটা থেকেই শেষ করা হয়ে গেছিলো। তো তারপরে শোনা গেছিলো ড্যানিয়েল ক্রেগের এই জেমস বন্ড আর আসবে না, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে নতুন ডিরেক্টর এবং নতুন হিরোকে নিয়ে আবার জেমস বন্ড সিরিজকে আনা হবে। ইয়েস, জেমস বন্ড ফিল্মকে আমরা আবার দেখতে পাবো এক নতুন ডিরেক্টর এবং নতুন অ্যাক্টারের সাথে। এবং অ্যাক্টারের মধ্যে এখন নাম উঠে আসছে আমাদের হেনরি কেভিল এবং তার পাশাপাশি আমাদের ইয়েকে অ্যারন টেলর, যাকে আপনারা রিসেন্টলি ওই ফিল্মটাতে দেখেছেন, বা অ্যারন টেলরকে আপনারা অনেকেই চেনেন। এই যে ফিল্মটা বেরিয়েছিল, আমি নাম ভুলে যাচ্ছি, ক্রেভিন দ্য হান্টার যে ফিল্মটার যে লিড হিরো সেই হচ্ছে অ্যারন টেলর। তো তাকে এবং হেনরি কেভিল, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা হেনরি কেভিল হচ্ছে যাকে আপনারা সুপারম্যান চরিত্রে জানেন, যে আগের যে সুপারম্যান, ঠিক আছে। হেনরি কেভিল খুবই পপুলার অ্যাক্টার, আপনারা সকলেই জানেন যে MI6 মিশন ইম্পসিবল 6 ভিলেন ছিল। তো সেই অ্যাক্টার, এর দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা দেখতে পেতে চলেছি জেমস বন্ডের নতুন ফিল্মে। এবং ডিরেক্টর হতে চলেছে ডেনিস ভিলওয়েনবি, যে ডিউনের মতো সিনেমা ডিরেক্ট করেছে। ইয়েস, ডিউন এবং আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি, ব্লেড রানার যে সিনেমাটি, যেটা হচ্ছে আমাদের রায়ান রায়ান গসলিংয়ের যে সিনেমাটি, ঠিক আছে। তো এই ব্লেড রানার সিনেমার ডিরেক্টর ডিউন ভেলিয়নবি, তাকে ডিরেক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। তো জেমস বন্ডকে আমরা নতুনভাবে আরেকবার দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জুনের এই ফিল্মটাকে নিয়ে। তো আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটা, যেটাতে আমরা দীপিকা পাডুকোন, মৃণাল ঠাকুর আর জাহ্নবী কাপুরকে দেখতে পেতে চলেছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে এসেছে, যেটা অ্যাটলি 6 এবং আল্লু অর্জুন 22 নম্বর সিনেমা হিসাবে নামে আছে এখনও। এই সিনেমার টোটাল বাজেট শোনা যাচ্ছে 800 কোটি টাকা, এটা আমি আপডেট আগেও দিয়েছিলাম। বাট এখন যেটা শোনা যাচ্ছে যে শুধু ভিএফএক্সের পেছনেই 350 থেকে 400 কোটি টাকা খরচা করছে মেকার্সরা। ইয়াস, সান পিকচার্স যেই ফিল্মের প্রোডাকশন হাউস, তারা 350 থেকে 400 কোটি টাকা শুধু ভিএফএক্সের পেছনে খরচা করছে। এবং বাকি যে ফিস সেটা হচ্ছে অ্যাক্টারদের, যারা দীপিকা পাডুকোন, মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর, আল্লু অর্জুন, তার একটা হিউজ ফিস হবে, কারণ পুষ্পার জন্য সে 300 কোটি টাকা নিয়েছিল। তো সব কিছু মিলিয়ে যেরকম শোনা যাচ্ছে এখনও পর্যন্ত 800 কোটি টাকা বাজেট আছে, বাট ফিল্ম রিলিজ হতে হতে নাকি এটা আরও এক্সটেন্ড হতে পারে, আরও 900,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে, কেননা ভিএফএক্সের কারণেই 400 কোটি টাকা এবং 400 কোটি টাকা শুধু অ্যাক্টারদের ফিস। তো দেখা যাক এই ফিল্মটার ফাইনাল বাজেট কত গিয়ে দাঁড়ায় এবং ফিল্মটা যখন থিয়েটারে আসবে তখন এই বাজেটটা কীভাবে রিকভার করে, এটাই দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটাও এই ফিল্মটা থেকেই। তো হায়দ্রাবাদ থেকে মুম্বাই শিফট হচ্ছে আল্লু অর্জুন শুধু এই ফিল্মের শুটিং করার জন্য, আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটার জন্য, কারণ তার নেক্সট শিডিউলটা সেটা হচ্ছে মুম্বাই রাখা হয়েছে। 3 মাস লম্বা একটা শিডিউল হতে চলেছে এই শিডিউলটা, যার কারণে যেটা একটা স্টুডিওতে হবে এই শুটিংটা, যার কারণেই আল্লু অর্জুন মানে হায়দ্রাবাদ থেকে মুম্বাই শিফট হচ্ছে। এবং এই যে স্টুডিওতে যে শিডিউলটা রাখা হয়েছে সেখানে কিন্তু ভিএফএক্সের কাজ এবং 3D স্ক্যানিং সব কিছুই হবে। তো 3 মাস লম্বা একটা টাইম পর্যন্ত এই শিডিউলটা চলবে। এই শিডিউলটা কবে শেষ হয় এটা দেখবার মতো বিষয় হবে। তারপরে হয়তো কোনো প্রমোশনাল কন্টেন্ট আমরা দেখতে পাবো, কারণ 3 মাস একটা শিডিউল রাখা মানে সেখানে বোঝাই যাচ্ছে যে সিনেমার অনেকটা পোর্শন সেখানে শ্যুট হবে একটা স্টুডিওতে। তো দেখা যাক সেটা কী হয় এবং কবে প্রোমো বা কোনো একটা নতুন প্রমোশনাল কন্টেন্ট আছে এটা দেখবার মতো বিষয় হবে। বাট আল্লু অর্জুন এখন হায়দ্রাবাদ থেকে মুম্বাই শিফট হচ্ছে শুধু এই ফিল্মটা শুটিং করার জন্য। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ফ্যান্টাস্টিক ফোর, যেটা 25 জুলাই রিলিজ হবে, যার ফাইনাল ট্রেলার রিলিজ হলো কিছুদিন আগেই। তো এই ট্রেলারটা আমি হিন্দিতে লাইভ রিয়াকশন দিয়েছি, অবশ্যই চেক আউট করবেন। বাট বাংলাতে ফ্যান্টাস্টিক ফোরের রিভিউ আমি করিনি। তো যাই হোক, ফ্যান্টাস্টিক ফোরের রান টাইম হতে চলেছে 1 ঘন্টা 55 মিনিট। ইয়েস, 1 ঘন্টা 55 মিনিট ফ্যান্টাস্টিক ফোরের ফাইনাল রান টাইম এখনও পর্যন্ত, সব কিছু কাটাকাটির পর। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলিকে নিয়ে। তো কুলি সিনেমাটি রিলিজের আগে কিন্তু হিউজ একটা পরিমাণে বিজনেস করে ফেলেছে শুধুমাত্র নন থিয়েট্রিক্যাল রাইটসে। ইয়েস, প্রচুর রাইট, ডিজিটাল রাইট, মিউজিক রাইট, সব কিছু মিলিয়ে
425 কোটি টাকার কাছাকাছি, অ্যারাউন্ড 425 কোটি টাকার কাছাকাছি মানে একটা কালেকশন করেছে, যেটা নন থিয়েট্রিক্যাল রাইটস, মানে এখনও থিয়েটারে রিলিজ হওয়া বাকি। থিয়েটার বাদ দিয়ে যে আগের যে রাইটসগুলো হয় ডিজিটাল, ওটিটি, মানে ওটিটি মানে ডিজিটাল, মিউজিক, আরও যেরকম যতগুলো রাইটস আছে, ওভারসিজ রাইটস, সব কিছু মিলিয়ে 425 কোটি টাকা শুধু নন থিয়েট্রিক্যাল রাইটস। ফিল্মের বাজেট হচ্ছে 350 কোটি টাকা। তো রিলিজের আগেই একটা বড় বিজনেস করেছে কুলি। দেখা যাক ওয়ার 2 এর সাথে রিলিজের পরে এরকম এটার বক্স অফিসটা কোথায় গিয়ে দাঁড়ায়, এবং ওয়ার 2 এবং কুলির দারুণ খেলা চালু হয়ে গেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান কনফার্ম করেছে যে 2026-এর সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমির খান এবং লোকেশ কানাকরাজের সুপার হিরো ফিল্মের শুটিং। ইয়েস, তার আগে সে রাজকুমার হিরানির সাথে যে বায়োপিকটা দাদা সাহেব ফালকের, সেই বায়োপিকটা শুটিং কমপ্লিট করবে। সেই কমপ্লিট করার পর 2026-এর সেপ্টেম্বর মাস থেকে চালু হবে হচ্ছে আমির খান এবং লোকেশ কানাকরাজের এই সুপার হিরো ফিল্মটা, এবং সব কিছু ঠিক থাকলে নাকি শোনা যাচ্ছে 2027-এ এই ফিল্মটা আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি। তো 2026-এ শুরু হচ্ছে আমির খান এবং লোকেশ কানাকরাজের এই ফিল্মটা শুটিং। তার আগে লোকেশ কানাকরাজ মেবি কাইথি 2 এর কাজ কমপ্লিট করবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2-কে নিয়ে। তো ইয়াসরাজ ফিল্মস কিন্তু খুব দারুণ একটা খেলা খেলছে। ইয়েস, তারা কিন্তু ওয়ার 2 এর জন্য যত সিঙ্গেল স্ক্রিন আছে ভারতে, ঠিক আছে, সব সিঙ্গেল স্ক্রিন কিন্তু তাদের দখলে আনার চেষ্টা করছে। ইয়েস, যেহেতু ওয়ার 2 এর সিঙ্গেল স্ক্রিনের একটা হেভি অডিয়েন্স, আমরা জানি যে ওয়ার্ডে যেরকম আমরা দেখেছিলাম সিঙ্গেল স্ক্রিনে ব্যাপকভাবে চলেছিল ওয়ার্ড, তো ওয়ার 2 এর জন্য কিন্তু ইয়াসরাজ সব মানে আমাদের এতে যা সিঙ্গেল স্ক্রিন আছে ভারতের মধ্যে সেই সবগুলোকে কভার করার চেষ্টা করছে। 90% নাকি তারা সিঙ্গেল স্ক্রিন কভার করে ফেলেছে অলরেডি, এরকমই এখনও পর্যন্ত আপডেট। কুলি সিনেমার জন্য কোনো কিন্তু সিঙ্গেল স্ক্রিন নাকি মানে অ্যাভেলেবেল নেই, এরকমই এখনও পর্যন্ত রিসেন্ট আপডেট উঠে আসছে। এবং আরও একটা কথা বলে দিই ওয়ার 2 এবং কুলির ক্লাসকে নিয়ে। তো কুলি এবং ওয়ার 2 এর মধ্যে ওয়ার 2 সিনেমাটি, ঠিক আছে, সেটা কিন্তু সব আইম্যাক্সের স্ক্রিন, বলা যায় 70% আইম্যাক্স, এই মানে বেশিরভাগ আইম্যাক্স শো কিন্তু পাচ্ছে হচ্ছে ওয়ার 2, এবং প্রথম 2 সপ্তাহে নাকি কুলি সিনেমাটি কোনো আইম্যাক্সের শো পাবে না, যেখানে কিনা কুলি সিনেমাটি 70% আইম্যাক্স ফরম্যাটে শ্যুট হয়েছে। এবং শোনা যাচ্ছে নাকি রিলিজের আগে পর্যন্ত মেকার্সরা কোনো উপায় বার করবে, ঠিক আছে, যার কারণে কুলিকেও সমানভাবে যেন আইম্যাক্সে রিলিজ দেওয়ার প্ল্যান মানে করা যায়, ঠিক আছে, এবং কুলি সিনেমাটাও যেন আইম্যাক্সে চলে, তাই জন্য মেকার্সরা এখন প্ল্যানিং করছে। বাট রিলিজের আগে হয়তো তারা কিছু বার করে ফেলবে, শর্ট আউট করে ফেলবে, বাট যদি না হয় তাহলে কিন্তু ওয়ার 2 এর একটা ফায়দা বেশি, কারণ ওয়ার 2 আইম্যাক্সে 70% দেখতে গেলে কভার তারাই করেছে, এবং ওয়ার 2 পুরোভাবেই আইম্যাক্সে রিলিজ হবে। এবং তার পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু ইয়াসরাজ পুরোপুরি নিজেদের দখলে আনার চেষ্টা করছে। তো দেখা যাক কুলি সিনেমাটি ফাইনালি, মানে ও তো তামিলে তো বিভৎস লেভেলে কালেকশন করবে সেটা তো আমরা জানি, বাট নর্থে কী হবে এটাই দেখবার মতো বিষয় হবে, কারণ নর্থের মানে কুলি নর্থেও হয়তো ভালো চলতে পারে যদি ভালোভাবে প্রমোশনাল করে, কারণ নর্থে একটা এরকম ফিল্ম সিঙ্গেল স্ক্রিনে দারুণভাবে চলার একটা মানে ব্যবসা করার একটা ব্যাপার আছে, কারণ যেহেতু আমির খান আছে, ক্লাইম্যাক্সের ক্যামিও আছে, ঠিক আছে। তো কুলি সিনেমাটি এখন মানে নর্থের দিকে প্রমোশনাল দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, যেখানে কিনা ওয়ার 2 সিঙ্গেল স্ক্রিনও কভার করছে, আইম্যাক্সও কভার করছে, সব কিছুই ইয়াসরা নিজেদের দখলে রাখছে। দেখা যাক ফাইনালি মুভির মানে ওয়ার্ড অফ মাউথ কীরকম হয়, সেই হিসাবে ফিল্মটা আরও স্প্রেড হবে, দেখা যাক কী হয়। তো ওয়ার 2 এখন এগিয়ে আছে দেখতে গেলে কুলির থেকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পঞ্চায়েত সিজন 5-কে নিয়ে। তো স্ক্রিপ্টের কাজ শেষ পঞ্চায়েত সিজন 5-এর, এবং প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, প্রি প্রোডাকশন। এবার অক্টোবর মাস থেকে নাকি শুরু হচ্ছে পঞ্চায়েত সিজন 5-এর শুটিং, এবং যেরকম শোনা যাচ্ছে নাকি 2026-এই আমরা দেখতে পেতে চলেছি পঞ্চায়েত সিজন 5। ইয়েস, 1 বছরের গ্যাপেই আমরা দেখতে পাবো পঞ্চায়েত সিজন 5। আমাদের পঞ্চায়েত সিজন 4ও 1 বছরের মধ্যেই এসছে বলা যায়, কাইন্ড অফ 1 বছরের একটু বেশি, না সরি 1 বছরের মধ্যেই। এবং আমাদের পঞ্চায়েত সিজন 5ও আমরা 1 বছরের মধ্যেই দেখতে পাবো। স্ক্রিপ্টের কাজ শেষ, প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ, খুব শিগগিরই অক্টোবর থেকে শুটিং চালু হয়ে যাবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংকে শোনা যাচ্ছে আমরা হরর কমেডি ইউনিভার্সে দেখতে পেতে চলছি। ইয়েস, ম্যাডক ফিল্মসের যে হরর কমেডি ইউনিভার্স, তাতে নাকি আমরা খুব শিগগিরই রণবীর সিংকেও দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ফিল্মটার নাম কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবার আমির খানকে নিয়ে। তো ভারিসু সিনেমার ডিরেক্টর ভামসি পেডিপেলি, ঠিক আছে, যে কিনা ভারিসু, মহেশবাবুর মহারিষি, জুনিয়র এনটিআরের বৃন্দাবন, এই যে সিনেমার ডিরেক্টর, ঠিক আছে, সে নাকি আমির খানকে নিয়ে একটি সিনেমা করবে, এবং যেই সিনেমাটিকে প্রডিউস করবে দিল রাজু। ইয়েস, দিল রাজু এই ফিল্মটা প্রডিউস করবে, হিরো হিসেবে থাকবে আমির খান, ডিরেক্টর থাকবে ভামসি পেডিপেলি। এবং এই সিনেমাটা নাকি শোনা যাচ্ছে নাকি খুব শীঘ্রই শুটিং চালু হবে, এবং এই সিনেমাটি রিলিজ হবে, বাকি আছে এখনও, ঠিক আছে, মানে
যদি এখন লোকেশ কানাগরাজের সিনেমাটি শুটিং করবে, রাজকুমার হিরানির শুটিংটা শুরু করবে, তারপরে হয়তো আমরা এই সিনেমাটি এই কোলাবোরেশনটা দেখতে পাবো। তো ভামসি পাডিপালি একটা ভালো ডিরেক্টর, একটা খুব ভালো ফ্যামিলি এন্টারটেনার একটা ডিরেক্টর সে। তো দেখা যাক আমির খানকে নিয়ে এসে কীরকমভাবে সিনেমা বানায়, এবং আমির খান এটা নিয়ে ব্যাক টু ব্যাক 3টে সাউথ ডিরেক্টরের সাথে কাজ করবে। গজনীতে সে অলরেডি আর মুরুগারের সাথে কাজ করেছে, লোকেশ কানাগরাজের সাথে করতে যাচ্ছে, তারপরে সে ভামসি পাডিপালির সাথে কাজ করবে। তো এই কম্বোটা আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আবারও হলিউড থেকে আপডেট। তো মাইকেল বে আবার ফিরছে ট্রান্সফরমার ডিরেক্ট করতে। ইয়েস, ট্রান্সফরমার্সের নতুন সিনেমা আসছে, যে সিনেমাটাকে ডিরেক্ট করবে আইকনিক ডিরেক্টর মাইকেল বে, ঠিক আছে। সে নতুনভাবে আবার ট্রান্সফরমার্সকে ডিরেক্ট করবে, এবং এই ট্রান্সফরমার সিনেমাটি আবার নতুনভাবে আমরা দেখতে পাবো। এখনও যদিও কোনো অফিসিয়াল আপডেট আসেনি, বাট এরকমই এখনও পর্যন্ত উঠে আসছে যে মানে তারা মাইকেল বেই ফিরছে ট্রান্সফরমার্স ডিরেক্ট করার জন্য। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে ট্রান্সফরমার আসছে এটা কবে আসে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, জন এব্রাহামকে নিয়ে। তো জিমের স্পিন অফ খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন যে রাইটার, মানে স্পাই ইউনিভার্সের, ঠিক আছে, সে একটা গল্প লিখেছে, স্ট্রং একটা স্টোরি লিখেছে, যেটা কিনা জন এব্রাহামের কাছে তারা শুনিয়েছে এবং তাদের পছন্দ হয়েছে জন এব্রাহামের। সে রাজিও আছে। শোনা যাচ্ছে নাকি জিমের প্রিকুয়েল, এই জিম সিনেমার যে জিমকে নিয়ে যে স্পিন অফটা হবে সেটা পাঠানের প্রিকুয়েল হবে, এবং এটাতেও নাকি স্পাই ইউনিভার্সের অন্যান্য মানে মুভির মতো ক্যামিওর দৃশ্যও থাকবে। সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি 2026 থেকে শুটিং চালু হয়ে যাবে, 2027 এই ফিল্মটা রিলিজ হবে। তো জিমের স্পিন অফ আমরা মেবি দেখতে পাবো 2027। এটা একটা প্রিকুয়েল ফিল্ম হবে পাঠান সিনেমাটিক। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ঠাগ লাইফ সিনেমাটিকে নিয়ে। তো ঠাগ লাইফ সিনেমার মেকার্সদের ওপর এখন 25 লক্ষ টাকার জরিমানা পড়েছে। ইয়েস, কারণ ঠাগ লাইফ সিনেমাটি রিলিজ হওয়ার আগে মেকার্সরা বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে ওটিটি রিলিজ দেবে না, মিনিমাম 8 সপ্তাহ থিয়েটার চলার পর 8 সপ্তাহ পরে তারা ওটিটি রিলিজ দেবে। বাট তারা থিয়েটারে 4 সপ্তাহের মধ্যেই ওটিটিতে নিয়ে চলে এসেছে ঠাগ লাইফ, যার কারণে তাদেরকে 25 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এবং এইটা তারা মানে এই যে নিয়মটা তারা ভেঙেছে, কারণ রিলিজের আগে তারা বলেছিল যে 8 সপ্তাহ পরে আসবে ওটিটিতে, বাট তারা 8 সপ্তাহ আগের মধ্যেই মানে আগেই নিয়ে চলে এসেছে 4 সপ্তাহের মধ্যে, যার কারণে তাদের 25 কোটি টাকা ফিস দিতে হবে, মানে এটা জরিমানা দিতে হবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে। এটাই লাস্ট আপডেট। তো ওয়ার 2 এর কালকে 3টে পোস্টার ছাড়া হয়, যেটা একটা কিয়ারা আডবাণী, জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে নিয়ে। তো জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের পোস্টারগুলো আমার আহামরি কিছু লাগেনি, ডাইরেক্ট ট্রেলার থেকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। শুধু কিয়ারা আডবাণীর পোস্টারটাই নতুনভাবে একটা চমক আনতে পেরেছে, কারণ কিয়ারা আডবাণী বিক্রি শটটা নিয়ে প্রচুর বিশাল লেভেলে একটা পপুলার হয়ে গেছিলো, প্রচুর ভাইরাল হয়ে গেছিলো ট্রেলারে। তো এখন তাকে একটা এইটা দেখে ভালো লাগলো যে তাকে একটা প্রপার রোল দেওয়া হয়েছে, একটা অ্যাকশন সিকোয়েন্স। এমনই না শুধু ভানি কাপুরের মতো ওয়ারে শুধু ডান্স করবে আর বেরিয়ে যাবে, এখানে তাকে একটা প্রপার ইন্ট্রোডাকশন, প্রপার একটা হয়তো মাস সিকোয়েন্স তাকে দেওয়া হবে। তো কিয়ারা আডবাণীর মানে পোস্টারটা দেখেই ভালো লাগছে, কারণ জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের পোস্টারটা কিন্তু সেই ওয়ারের ট্রেলারেও আমরা দেখেছি। তো কিয়ারা আডবাণীর পোস্টারটা একমাত্র ভালো লাগছে, এবং কিয়ারা আডবাণী কে দেখতে ভালো লাগছে, তাকে যেভাবে মানে শ্যুট দেওয়া হয়েছে সেই হিসাবে অ্যাকশন করতে তাকে হয়তো বেশি ভালো লাগবে দেখতে। তো দেখা যাক কী হয়। আপনাদের কী বক্তব্য ওয়ার 2 এর পোস্টার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই চলে আছে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি পোস্টার রিয়াকশন, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।